অনেকেই বলে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, অনেকেই বলে ডিপার্টমেন্ট অফ এক্সটেনশন এডুকেশন, বিভিন্ন ভাবে আর কি ভুল করে। সো আমরা স্যার একটু জোরে বলবেন প্লিজ। এখন এখন বলো, শোনা যাচ্ছে তো না? সবাই শুনতে পারো? স্যার ইয়েস স্যার। জি স্যার। জানি না, হয়তো একটু কষ্ট হবে একটু শোনা। যদি কি না শুনতে পারো আমাকে অবশ্যই বলবো তোমরা, হ্যাঁ? আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন। একটু ভালো করে মাথায় রাখবে, এগ্রিকালচার এক্সটেনশন নয়, এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন। কেন এগ্রিকালচারাল সেটা একটু বলি। সেটা হচ্ছে তোমরা জানো যে এগ্রিকালচার এই শব্দটা যদি আমরা চিন্তা করি নাউন না ভার্ব, তোমাদের কাছে কি মনে হয় বলো তো? যে কোনো একজন বলো। নাউন স্যার স্যার নাউন। নাউন। তাহলে কি মনে হয় তোমাদের কাছে? এটা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ নাকি অন্য কিছু? অ্যাডজেক্টিভ স্যার অ্যাডজেক্টিভ স্যার অ্যাডজেক্টিভ। তো এগ্রিকালচারাল হচ্ছে অ্যাডজেক্টিভ। জি স্যার। এগ্রিকালচার হচ্ছে আমরা যাকে বলি যে মোদ্দা কথা কৃষি, আর এগ্রিকালচারাল হচ্ছে তোমার কৃষি বিষয়ক। দ্যাট মিনস সবকিছু কৃষি বিষয়ক যা আছে সবকিছু মিলে হচ্ছে তোমার এগ্রিকালচারাল, না? এখন কেন আমাদের ডিপার্টমেন্টের নামটা এগ্রিকালচারাল এক্সটেনশন? তো তোমরা জানো আমাদের বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি আছে কয়টা? 6টা, না? 6টা ফ্যাকাল্টি আছে এবং একই সাথে ইনস্টিটিউট আছে একটা, কি কি বলে সেটা, যে কি বলে, আইআইএফএস, ইনস্টিটিউট অফ সম্ভবত ফুড ইনসিকিউরিটি, এরকম ফুড সেফটি। ফুড সেফটি, রাইট, হ্যাঁ হ্যাঁ। তো এটা একটা ইনস্টিটিউট আছে, সেখানেও এক্সটেনশন পড়ানো হয়। যার এই প্রত্যেকটা ফ্যাকাল্টি কিন্তু আমাদের এক্সটেনশন কোর্সটা রয়েছে, হ্যাঁ? আমরা প্রত্যেকটা ফ্যাকাল্টিতেই পড়াই, বোথ প্র্যাকটিক্যাল এবং থিওরি, এক্সেপ্ট ইকোনমিক্স যে ফ্যাকাল্টিটা আছে সেই ফ্যাকাল্টিতে শুধু আমরা থিওরি কোর্সটা পড়াই, প্র্যাকটিক্যালটা পড়াই না, হ্যাঁ? সো যে এই কারণে আসলে আমাদের ডিপার্টমেন্টের নামটা এগ্রিকালচারাল এক্সটেনশন। সো আমরা এই বিশ্ববিদ্যালয়ের সমস্ত ফ্যাকাল্টিতে আমরা এই কোর্সটা অফার করি বিধায় এই নামটা দেওয়া হয়েছে, হ্যাঁ? তো তোমরা ভুল করো না, ডিপার্টমেন্টের নামটা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, হ্যাঁ? আচ্ছা, একই সাথে আরেকটা অর্গানাইজেশন আছে, সেটার নামও কিন্তু আবার এরকমই কাছাকাছি, সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন। এটার নাম কি শুনেছো তোমরা? ক্যাম্পাসের বাইরে, ইউনিভার্সিটির বাইরে একটা অর্গানাইজেশন আছে, ন্যাশনাল একটা অর্গানাইজেশন। আচ্ছা, হয়তো বা তোমরা না স্যার। শুনতে পারো, শুনেছো? না না স্যার। স্যার। শোনো নাই, হ্যাঁ শোনো নাই। আচ্ছা শুনবা। আচ্ছা স্যার, ওটা কি কৃষি সম্প্রসারণ? হ্যাঁ, স্যার কৃষি সম্প্রসারণ দপ্তর। রাইট রাইট রাইট। স্যার স্যার, নদী শেষ দপ্তর। মোড়ের ওইদিকে নাকি? শেষ মোড়ের ওইদিকে একটা ইয়ে আছে। এটা শেষ মোড়ের দিকে নয়, এটা সারা আছে স্যার। ওইখানে উপজেলা ভিত্তিক। আচ্ছা, আমি আমি আসবো, আমি সবকিছু তোমাদের ক্লিয়ার করবো এই বিষয়গুলো। স্যার বিসিএস ক্লার হওয়ার পরে ওইটাতে যোগদান করে সবাই। একদম একদম ঠিক কথা বলেছো তুমি, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, এটা একটু ভুল করো না। তো ঠিক আছে, আমি ডিপার্টমেন্টে এই নামটা একটু একটু ক্লারিফাই করলাম তোমাদের কাছে। ভুল করবো না, খবরদার কেউ কোনো ভুল করবো না পরে, হ্যাঁ? তো যাই হোক, আমি কথা বলতেছি, হয়তো বা তোমরা অনেকেই আমার নামটা দেখেছো কিনা বা হয়তো শুনেছো কিনা, বাট তারপর একটু নিজে থেকে পরিচয়টা দিয়ে দিই। আমার নাম হচ্ছে দেবাশিস রয়। আমি এক্সটেনশন ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আমি 2013 সালে জয়েন করেছি ডিপার্টমেন্টে এবং 2015 সালে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে এই এখন পর্যন্ত আছি এবং দেখি কতদিন থাকা যায় আর কি। এই আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে লালমনিরহাট। তোমরা শুনে থাকবা, ছোট একটু শহর, ছোট একটু জেলায় উত্তরবঙ্গে, হয়তো শুনে থাকবা তোমরা। আমি জানি অনেকে হয়তো থাকতেও পারো লালমনিরহাটের। জি স্যার। এই তো। আর আমার রেসিডেন্সিয়াল হল যেটা, সেটা ছিল হলো শহীদ নাজমুল হাসান হল। আমি জানি অনেকে হয়তো সেখানে আছো। আমার রুম নাম্বার ছিল 428 ডি ব্লক। তোমরা যদি কেউ থেকে থাকো হয়তো জানবা সেটা। লালমনিরহাটে কোথায় বাসা? লালমনিরহাট আদিতমারি। ওকে, এই আর হলো যে আমি 2008 সালে আমরা তোমরা যেমন এখন লেভেল 1, সো একই সাথে আমরাও লেভেল 1 এ ছিলাম 2008 সালে। 2008 এ আমরা জানুয়ারিতে মার্চে শুরু করি, এই তো মার্চ, তারপরে 11 সালে গ্রাজুয়েট হই, 13 সালে মাস্টার্স, হ্যাঁ। তারপরে হলো জয়েন করি লেকচারার হিসাবে ডিপার্টমেন্টে। এরপরে 2015 সালে আমি আবার একটু থাইল্যান্ডে গিয়েছিলাম, ওখানে একটা মানে এআইটি থেকে একটা মাস্টার্স করি about agricultural extension. So I will briefly explain about the department, about the course and the course teachers. Okay.
So as you see, I already told about my department. The name of my department is Agricultural Extension Education. Okay. And somebody already asked me about DAEE. So this is my department actually, short version of my department, DAEE, Department of Agricultural Extension. Okay. So I will be using these synonyms, right? Sorry, acronyms, all through my classes. So DAE is Department of Agricultural Extension and Education. তোমরা জানো যে এগ্রিকালচারাল এক্সটেনশন তোমাদের কাছে একটা নতুন সাবজেক্ট। লেভেল 1 সেমিস্টার 1 তোমরা যে কোর্সগুলো পড়েছো সম্ভবত আমি যদি ভুল না করে থাকি সেগুলো সবগুলো বেসিক সায়েন্স ছিল, যেমন অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, দেন তোমার হয়তো এনভায়রনমেন্টাল সায়েন্স, ফার্ম মেকানিক্স। হ্যাঁ, ফার্ম মেকানিক্স, বাট হয়তো এগ্রিকালচারাল ইকোনমিক্স তোমাদের ছিল, রাইট? জি স্যার। ইকোনমিক্স আমি জানি না স্ট্যাটিস্টিক্স তোমার লেভেল 1 এ পড়েছো কিনা, অথবা নাকি এই সেমিস্টারে? না স্যার। না স্যার, এটা তো আমাদের সেমিস্টার 2 তে থাকে স্যার, তবে এবার নেই স্যার। অ্যাকচুয়ালি এই কোর্সটা আমার লেভেল 2 সেমিস্টার 2 তে ছিল, এবং we were the first batch. We are teaching this course in level 1 semester 2. Okay. So this is quite difficult for the students like you, because you have very limited experience about agricultural extension or other courses. So you have not gone through all the advanced courses of agriculture. So that's why I think এটা তোমাদের জন্য একটু কষ্ট হবে হয়তোবা তার বুঝতে, যেহেতু একটু ডিফারেন্ট কোর্স তোমাদের বেসিক সায়েন্সের থেকে। তো তারপর আমি I will try my level best to clarify all the concepts so that you can understand easily. Okay? So agricultural extension, before going to my course, so again, so I will talk about my department. So this is my department and website. You can visit our department through this website. You can see this in this PowerPoint. Okay. So what are the main activities of my department basically? So there are 3 major activities of our department. The first, to teach extension education at undergraduate and postgraduate levels. So I already talk about this, that we teach agricultural extension at different faculties of Bangladesh Agricultural University, both in undergraduate and in postgraduate. So this is our main activities. Then the second activities is to conduct research in relevant fields. We conduct research on rural development, then farm development, farming community development, and so on, even climate change, food security. So there are so many research areas we conduct research on the relevant things. Okay. And the most unique program of our department is to organize several outreach programs, like you may hear the extension trip. I don't know, maybe from your seniors you can hear this news that we have a 6-day long extension field trip at Upazila Parishad, Upazila level across the country. So we arranged this extension tour in different Upazila of all over the Bangladesh. Okay, so these are the 3 main responsibilities of our department. So beside this, we confer like MS degrees and PhD degrees. So there maybe till now we have around 25 or 30 PhD students in our department. They are doing research in agricultural extension. Okay, so তোমরা আমার মনে হয় নিচে দেখো 3টা ছবি আছে। তোমরা এই বিল্ডিংটা একদম নিচে বাম পাশে যে ছবিটা আছে, একটা বিল্ডিং এর ছবি, কৃষি সম্প্রসারণ ভবন, এইটা সবাই দেখেছো কিনা? Yes sir. Yes sir. Yes sir. মসজিদের পাশে। কোথায় বলো তো? স্যার জব্বারের মোড় থেকে একটু মোড় থেকে দক্ষিণে, একটু দক্ষিণ দিকে গেলে হয়েছে। জব্বারের মোড় থেকে দক্ষিণে না পশ্চিমে বলো তো? দক্ষিণ দিকে। স্যার দক্ষিণে আশরাফুল হক হল মাঠের পাশে। আচ্ছা আচ্ছা। আর ওই যে লো অ্যান্ড ডাউন ব্রিজ আছে না, আর জব্বারের মোড়ের মাঝামাঝি। স্যার ফসিল থেকে যাওয়ার সময় হাতের ডানে স্যার, মানে ফসিল থেকে জব্বারে যাওয়ার সময়। Thank you. So what about my female students? তারা কি দেখেছে কিনা? নো স্যার, দেখিনি স্যার। নো স্যার, ওদিকে তো যাওয়া হয় না। নো স্যার, দেখা হয়নি।
এবার যেতে হবে কিন্তু। দেখেছি। সো তোমরা লো ডাউন ব্রিজ যাও নাই না মেয়েরা? ছবি তুলতে? গিয়েছি স্যার। গিয়েছে স্যার। স্যার অনেকে গিয়েছে অনেকে যায়নি। অনেকে জানি, ওকে, নো প্রবলেম, এটা ব্যাপার না। তো বিষয়টা হচ্ছে যে তোমরা যদি জব্বার মনে হয় why they are collecting data from farmers because of conducting a research. So we conduct research. Actually, our research is different from the basic science. So if you conduct research in agronomy, so you have to work in the field, like growing vegetables, growing crops, applying pesticides, fertilizers, etc. But in our case, so the nature of research is quite different. So actually, our research is survey based. We conduct data from our farming community or other audience. So this is quite different. Okay. স্যার কিছুই তো শুনতে পাচ্ছি না। Okay. উচ্চ কি বলছিলা? স্যার এখন তো অফ ক্যাম্পাস, তাহলে স্যার কেমনে কেমনে যাবো স্যার ফিল্ড ট্রিপে? Okay, no problem. So I think you didn't get my point. Actually, what I was talking that you can visit the website actually online. You can visit online my department. That's why I have provided the website link. You can see in the top of the PowerPoint. You can see. Okay. So Yes, sir. Department of Agriculture Extension Education, and the website is agxbu.edu.bd. So it's not the matter of off campus or on campus. So you can visit online so that you can understand what we do actually and what we are and how many teachers in our department and how is our research profile or academic profile. You can visit and you can get all the information from this website. Okay. Utcho? জি স্যার। Thank you. ওকে, সো এখন আমরা যেটা করব, আমাদের যে কোর্সটা রয়েছে সেই কোর্সটা সম্পর্কে একটু জানবো, বেসিক বিষয়টা। সো কোর্স ডেসক্রিপশন, সো ইউ অলরেডি নো দ্য কোর্স নাম্বার অফ দিস। ওকে, তার আগে একটু ক্লারিফাই করো, তোমরা কি কোর্স আউটলাইনটা পেয়েছো সবাই এর আগে? মানে তোমাদেরকে কি দেয়া হয়েছে? না স্যার। না স্যার। না স্যার। ওকে, দেন ওয়েট, লেট মি সি। স্যার আপনি এখানেই দেখান স্যার, আমি স্ক্রিনশট তুলে নিব। Okay. So can you see this Word file? ইয়েস স্যার। ইয়েস স্যার। স্যার একটু জুম করলে ভালো হয়। ফুল স্ক্রিন Now? স্যার আগেরটাই ভালো ছিল স্যার। আর আরো কমাতে হবে। স্যার ফুল স্ক্রিন দেন, স্যার ফুল স্ক্রিন দেন, তাহলে তো সুন্দর হয়। স্যার আপনি স্ক্রল করে নিচে গেলে স্যার লিখতে পারবো, সমস্যা নেই স্যার। No problem. I will share this button with you. No problem. So you can just have a look. What is this? This is our course outline. So here you can see your course title, then your course number, then your course credit, and course teachers. Then rationale, actually why we will actually go through this class. So there is rationale. Then we have course intended learning outcomes. So after attending this class, so what will you understand and what will you do actually? So this is all about our intended learning outcomes, right? So this is the topic to be taught actually. The 8 teachers will be conducting this class to cover this 5 chapter, right? This is one, extension education. Then education and learning, this is another chapter. Extension teaching methods is another chapter. Leadership in extension, we will be talking about this as well. Human needs and motivation. Then, okay, this is all about, we have in total 5 chapters and we have the 8 teachers who will be covering these 5 chapters. Okay. স্যার শুরু থেকে একটু স্লোলি দেখালে স্যার আমরা একটু দেখতে পারতাম স্যার স্ক্রিনশট নিয়ে। টপিকস গুলো স্যার শুধু 5টা টপিকস, রাইট? আচ্ছা, আর তো ডক ফাইল দিয়ে দিবে বললো। আমি ডক ফাইল তোমাদের দিয়ে দেব, বুঝছো? সো আমি জি তোমাদের স্যার, তবুও স্যার একবার দেখান স্যার। PowerPoint, আমি যে ক্লাসগুলো নেব, সো I will provide everything to you, no problem. So this is just an overview of our classes chapters. Okay, I will share, no problem. Okay.
আমি যেটা বলছিলাম তোমরা অলরেডি সেটা তোমাদের যেটা দেখিলাম ওয়ার্ড ফাইলে। So this is our course number. So this is AGX, we call agricultural extension AGX 1201. So maybe 1 is for your level 1, 2 for your semester, and 01 is the course code for theory. Actually, this is a theory course. That's why we put it here 01. In case of practical, maybe it would be 1202, maybe. Okay. And this is your course title, Fundamentals of Extension, Leadership and Motivation. Since this is your very first class about extension, so actually in this semester we will provide the basic concepts of extension, then basic concepts of leadership and motivation, and other things like education, learning. Okay, very much basic. And course credit is 3 hours. Actually, this is here. And এখন আমরা আসি যে কোন কোন টিচার বেসিক্যালি তোমাদের ক্লাসগুলো নেবেন। হ্যাঁ, তো তোমরা জানো আমি অলরেডি বলেছি যে 8 জন শিক্ষক তোমাদের এই ক্লাসগুলো নেবেন। সো প্রফেসর মোহাম্মদ জিয়াউল হক তিনি আছেন আমাদের সাথে, প্রফেসর মোহাম্মদ আসাদুজ্জামান সরকার, প্রফেসর সোনিয়া। তার আগে আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই, যেমন প্রথমে আমি যখন তোমাদের বলতেছিলাম আমাদের ডিপার্টমেন্টের নাম, যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এডুকেশন, এবং আরো একটা অর্গানাইজেশন আছে, তোমরা অনেকেই বললা যে বিসিএস ক্যাডার হয়ে সেখানে জয়েন করে। হ্যাঁ, তো তোমরা, আমি জানি তোমাদের অনেকের বাসা গ্রামে আছে না, আছে তো নাকি? জি স্যার। জি স্যার। তো অনেকের বাসা যদি গ্রামে থেকে থাকে, কৃষক ফ্যামিলি থেকে, মানে ফার্মিং ফ্যামিলি বিলং করো, এরকম কে কে আছো? একজন দুজন তো আছো। জি স্যার আছি। স্যার আমি আছি। তো ফার্মিং ফ্যামিলি থেকে বিলং করলে তোমরা খুব ভালো করে জানবা তোমাদের একটু উপজেলায় কৃষি অফিসার আছে, তাই না? জি স্যার। তারা কি কাজ করে একটু বলবা? শুধু বসে থাকে স্যার। না স্যার, মাঠ পরিদর্শন করে, বিভিন্ন জায়গায় যায়, আসে, দেখাশোনা করে। কি অনেক সময় বিভিন্ন বাজারের বীজ সরবরাহ করে, আলোচনা করে, তারপরে সার বিষয়ে কথা বলে, মানে কোন সময় কোনটা দিতে হবে, ফসল দেখে বেসিক্যালি তারা পরামর্শ দেয়। বেসিক্যালি তারা কি দেয়? পরামর্শ দেয়। এই কথাটা কে? স্যার আমি বলছি। নামটা বলো, অনেক নাম তো বোঝা যাবে না আর কি। অথবা তোমরা, আমার নাম আজাদ। আজাদ দেওয়া হয় নাই, আইডি 2127। ঠিক আছে আজাদ, নো প্রবলেম। সো তুমি যেটা বললা যে তারা বেসিক্যালি পরামর্শ দেয়, তো পরামর্শ কি জন্য দেয়? আরেকজন কে যেন আর কথা শোনা যাচ্ছে না একদমই। বাকিরা কি শুনতে পারো আমার কথা? জি স্যার। জি স্যার। কেন শোনা যাচ্ছে স্যার? তুমি মাঝে মাঝেই থেমে থেমে আসছে, মাঝে মাঝে একটু কম শোনা যায়, মানে কম শোনা যায়, সাউন্ডটা কম হয়। তার মানে আমি যখন তোমাদের কাছ থেকে দূরে সরে যাই তখনই বোধহয় কম শোনা যায়, তার মানে আমার তোমাদের কাছাকাছি থাকতে হবে না? জি স্যার। কাছাকাছি থাকলে হবে। আচ্ছা, আমি তোমাদের কাছাকাছি রেখে দূরে সরে যাব না। এখন শুনতে পারো কিনা? জি স্যার। তো তোমরা অনেকেই যেটা বললা, যারা কৃষি অফিসার আছে, এবং শুধু কৃষি অফিসার না, সেখানে কিন্তু আরো অফিসার থাকে না, বলতে পারবা আর কেউ কোন অফিসার আছে? মানে স্যার মৎস্য থাকে, ভেটেরিনারিয়ান থাকে, মৎস্য অফিসার থাকে, উপজেলা মৎস্য অফিসার থাকে, অথবা স্যার উপজেলা লাইভ স্টক অফিসার থাকে, ইউএলও। উপজেলা লাইভ স্টক অফিসার থাকে, ভেটেরিনারি সার্জন থাকে। জি স্যার। তারপরে থাকে এগ্রিকালচারাল এক্সটেনশন অফিসার থাকে। তোমার আমরা বলি যাদেরকে কিনা আগে বলতাম ব্লক সুপারভাইজার। জি স্যার, বিএস। বিএস, কিন্তু এখন সেটা বিএস নয়, এখন সেটা চেঞ্জ হয়ে গেছে, এবং এটা তোমরা ঢুকে নাও মাথায়। তারা সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। বিএস যারা আছে তাদেরকে স্যার শোনা যায়নি স্যার। হ্যাঁ স্যার শোনা যায় না স্যার, বুঝতে পারছেন, আরেকবার বলেন। সবাই আগে মিউট করে নে। বললা বিএস
বিএস নয়, তারা তারা এখন হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার। আমরা সংক্ষেপে তাদেরকে বলি SAAO। এখন কি শুনেছো সবাই? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি যেটা বিষয়ে কথা বলছিলাম যে তোমরা যারা গ্রাম থেকে আসছো বা যারা শহরে আছো তারাও জানবা যে প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় এক একজন করে উপজেলা এগ্রিকালচার অফিসার আছেন। এখন 2 জন করে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার আছেন এবং একটা ইউনিয়নে 3 জন করে সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার থাকেন এবং একটা ইউনিয়নে ব্লক থাকে 3টা, এই জন্য 3 জন করে কি থাকে, সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার থাকেন। এটা গেল হচ্ছে তোমার এগ্রিকালচারের কথা, দ্যাট মিন্স ক্রপ এগ্রিকালচারের কথা বলছি আমরা। ওকে, এর বাইরে তোমরা বলেছো যে লাইভ স্টক অফিসার থাকে, উপজেলা লাইভ স্টক অফিসার। এটাকে যখন বলি আমরা যে লাইভ স্টক সম্পর্কে যখন আমরা বলি এক্সটেনশন, তখন তারা ডিল করে। এরপরে যারা আছে বললো যে ফিশারিজ এক্সটেনশন অফিসার থাকে বা ফিশারিজ অফিসার থাকে, তারা ডিল করে হচ্ছে তোমার ফিশারিজ এক্সটেনশন নিয়ে। ওকে, সো আমি ক্লাসের শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে এগ্রিকালচার অ্যাকচুয়ালি ডিলস উইথ এগ্রিকালচার এক্সটেনশন ইজ ডিলস উইথ all the faculties of BAU, not only in BAU, all over the world actually. That's why we call it agricultural extension. So whenever we will call that agriculture extension, this represent the crop agriculture basically. But there are other dimensions of extension, that is livestock, then fisheries. Okay, so that's why if you visit your upazila, you can find 3 extension office in your upazila. Agriculture extension, right? Upazila agriculture office, then Upazila livestock office with a hospital, and Upazila fisheries office. Okay, so this is the region I'm talking about, your Upazila and then all other things to relate basically our extension with that organization. So you are talking about that the extension officer or sub-assistant agriculture officer, what the two, they actually provide information, advice to the farmers. Why? Because of increasing or improving the livelihood of the farmers. How? Through appropriate technology disseminations, appropriate information exchange, and education. ওকে, তো তোমরা আমি যে কথাগুলো বললাম তোমরা কি বুঝতে পেরেছো কিনা বলো তো কেউ একজন? স্যার শেষের গুলো একটু বুঝতে সমস্যা। আচ্ছা, শেষের গুলো একটু বুঝতে সমস্যা হলে আবার বলি, সেটা বাংলায় বলি একটু কিভাবে, যে আমি যে তোমাদের উপজেলা এগ্রিকালচার অফিস বা এই বিষয়গুলো আলোচনা করলাম, কারণটা হচ্ছে আমি যে এক্সটেনশনের সাথে রিলেট করতে চাচ্ছি। আমি যে তোমাদের এক্সটেনশনটা পড়াবো, কেন পড়াবো, এটার ইমপ্লিকেশনসটা কি, সেটার জন্যই কিন্তু আমি সেই কথাগুলো আনলাম। এখন তোমরা কি বললো যে এক্সটেনশন অফিসার বা লাইভস্টক অফিসার বা অন্যান্য ফিশারিজ অফিসার যাই বলি না কেন, তারা কি করে কৃষকদেরকে পরামর্শ দেন। বেসিক্যালি যেমন আজাদ বলছিল যে বেসিক্যালি কৃষকদেরকে পরামর্শ দেন। কি জন্য পরামর্শ দেন? যাতে করে তারা তাদের যে ফার্মিং অ্যাক্টিভিটিস গুলো আছে, এগ্রিকালচার তাদের ডেভেলপ করতে পারে, ইনকাম বাড়াতে পারে, এবং ইনকাম যদি বেড়ে যায় আলটিমেটলি তাদের কি হবে, তোমার তাদের লাইভলিহুড যেটা আছে সেটা কি হবে, ইমপ্রুভ হবে। সো এইটা হচ্ছে তোমার মেইন মানে কি বলে মেইন কি বলে গোল বলি বা এইম বলি এক্সটেনশন অর্গানাইজেশনের। ওকে, সো এখন এক্সটেনশন জিনিসটা আসলে কি সেটা একটু জানতে হবে। সো প্রথমে আমরা দেখো যে দ্য টার্ম এক্সটেনশন derived from the Latin words ex meaning out and tensio meaning stressing. আমরা যদি এটাকে কম্বাইন করি, you can see that the extension means to extend or to stretch out or to disseminate. সো তোমরা কি এটা এগুলো অর্থ জানো কিনা? যেমন dissemination, এই ওয়ার্ডটা তোমরা আগে শুনেছো কিনা? না স্যার, এটা নতুন মনে হচ্ছে। So this is a new word, right? Stress out তোমরা শুনে থাকবে নাকি? জি স্যার। জি স্যার, এটা শুনছি। হ্যাঁ, স্ট্রেস আউট মানে কি, আমরা যখন একটা রাবার পাই হাতে, সেটাকে যদি একটা টেনে ফেলি, টেনে একটু বড় করে, এটাকে বলছি আমরা স্ট্রেস আউট, রাইট? ওকে, ঠিক একইভাবে এক্সটেনশন মানেই হচ্ছে ডিসিমিনেট করা। ডিসিমিনেট, আচ্ছা আমরা যদি ডিসিমিনেটটা না আসি, শুধু এক্সটেন্ড করি, এক্সটেন্ড মানে কি?
বাড়ানো, বর্ধিত করা, প্রসারিত করা। প্রসারিত করা, বাড়ানো, আর যা যা আসে এই সেন্সে সবগুলো হচ্ছে এক্সটেন্ড। আচ্ছা, কেন কিভাবে সেটা আমি একটু আসি। ডিসিমিনেট এবং এক্সটেন্ড ওয়ার্ডটা সিমিলার, বেসিক্যালি একই মানে অর্থ বেয়ার করে। হ্যাঁ, ডিসিমিনেট মানে হচ্ছে ছড়িয়ে দেয়া, এক্সটেন্ড মানে হচ্ছে প্রসারিত করা, বা আমরা যদি বলি ছড়িয়ে দেয়া। স্ট্রেচ আউট সেম থিং, রাইট? সো এক্সটেনশন মানে হচ্ছে কি করা, ছড়িয়ে দেয়া। এখন এটুকুই জাস্ট মাথায় রাখবো কথা, কি ছড়িয়ে দিব। হ্যাঁ, আমরা যদি নিচে একটু সেন্টেন্সটা একটু দেখি, যে এক্সটেনশন ইজ এ প্রসেস অফ ডিসেমিনেটিং ইউজফুল সায়েন্টিফিক ইনফরমেশন টু দ্য ডিজায়ার্ড অডিয়েন্স। So extension is a process of disseminating useful scientific information to the desired audience. For example, farming community, that means farmers or farmer groups, right? So তাহলে আমরা কি বুঝি এখান থেকে, যে আমরা যদি একটু এটা ভাঙি, সেন্টেন্সটাকে দুইটা কয়েকটা ভাগে ভাঙি, যে এক্সটেনশন ইজ এ প্রসেস, দেন কি করে ডিসেমিনেট। আর একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। আর আপনার এটা পার্সোনাল লিংক তো, তাই 300 জনের বেশি অ্যাড হইতে পারতেছে না। রিয়েলি? জি স্যার। Oh my God. So this is a blunder, right? স্যার আপনি স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন। এটা ঠিক বলেছো, কিন্তু আমি তো অলরেডি অনেক কথা বলে ফেলছি, রাইট? সেক্ষেত্রে তো ডিফিকাল্ট হয়ে যাবে। এনিওয়ে, আমি নেক্সট ক্লাসে আমি অথবা আবার একটু রিপিট করব। আর ওকে, মানে মোদ্দা কথা হচ্ছে যে আমি যে টপিকটা সম্পর্কে এখন বলছি, কনসেপ্ট অফ এক্সটেনশন, আসলে এই টপিকটা পড়াবেন আমাদের ডক্টর সরকার স্যার, বেসিক্যালি হয়তো আগামীকাল বা পরের দিনেও উনি এই ক্লাসটা নেবেন। যেহেতু প্রথম ক্লাস এবং আমি আমার পার্টগুলোতে যাওয়ার আগে তোমাদের যেহেতু প্রথম ক্লাস, এর জন্য আমি টাস্ক দিচ্ছি তোমার এক্সটেনশন সম্পর্কে। বাট এই বিষয়টা কিন্তু রিপিট করবেন আসাদুজ্জামান সরকার স্যার। ওকে, আমি মনে করি যারা জয়েন করতে পারেনি তোমরা তাদেরকে একটু জানিয়ে দিও, ওইট হওয়ার কোনো দরকার নেই। ওকে, নেক্সট ক্লাসে আমি তোমাদের ওই লিঙ্কেই ক্লাস নেব। একই সাথে এই টপিকটা আবার রিপিট করবেন বেসিক্যালি, এবং আরো ইনডেপথ ভাবে পড়াবেন ডক্টর সরকার স্যার। ঠিক আছে, তোমরা একটু ওদেরকে একটু জানিয়ে দিও। আচ্ছা, তো যাই হোক, আমি নাকি ইমেল করলে কি স্যার আজকে ডক ফাইলটা পাওয়া যাবে সিলেবাসে? হ্যাঁ শিওর, আমি তোমাদের যেমন সব্যসাচীর সাথে অলরেডি আমার ইমেলিং হয়েছে, সো আমি সেখানেই তোমাদের আজকে ওকে পাঠিয়ে দেবো, ও তোমাদের সবাইকে দিয়ে দিবে, নো প্রবলেম। ঠিক আছে? জি স্যার, একটু কাইন্ডলি স্যার দিয়ে দিন। এবং একই সাথে আমি আমার এই পাওয়ার পয়েন্টটাও তোমাদের শেয়ার করব। ওকে স্যার। থ্যাংক ওকে ইউ স্যার। Okay, so we are talking about this sentence, right? Extension is a process. So if we break down this sentence into 3 or 4 words, so what we get that extension, a process that disseminate, right? Disseminate, what is mean? To extend, right? Useful scientific information. This is the question. So what is useful scientific questions or information? And finally to the desired audience, I already told about that, the farming community. Okay, so if you see in our university there are lots of departments, right? So if we consider this one faculty, agriculture, so there are almost 16 departments. Okay, so agronomy, then soil science, entomology, pathology, extension, then your environmental science, seed science, what is called genetics and plant breeding. So there are around 16 departments in our faculty. Okay, so every department does their research. So we conduct research about farming, then genetics, develop new varieties, then soil science, develop new soil testing kit or other technologies, then entomology, what they develop actually, they conduct research to develop how insect pest management, pathology they develop about what is called disease and pest management. Okay, so every department does the research on specific aspects of agriculture, and they develop several lots of information, lots of technologies. Okay, so what are the implications of this technology? So finally, why are we doing research? Why are we studying agriculture? Okay, so basically we are studying, we are educating you, we are studying agriculture, we are conducting research. Everything is just for the betterment of our farming community. Okay, so did you get my point?
আমি যদি একটু বাংলায়ও বলি সেটা কিরকম হয়, এই যে আমরা এখানে তোমরা পড়াশোনা করতে আসছো, 4 বছরের অনার্স কোর্স পড়বা, আমরা তোমাদের পড়াচ্ছি, আমরা একই সাথে রিসার্চ করছি। তোমরা যখন মাস্টার্সে উঠবা তোমরা রিসার্চ করবা। রিসার্চ করে আসলে কি হয়, রিসার্চ করে আমরা নতুন নতুন টেকনোলজি বের করি না? তোমরা শুনে থাকবেন আমাদের কিছুদিন আগে আমাদের যে ভিসি স্যার আছেন তিনি একটু নতুন টেকনোলজি, নতুন ধানের ভ্যারাইটি আবিষ্কার করেছেন, তাই না? তারপরে হ্যাঁ, সয়েল সায়েন্স ডিপার্টমেন্ট আছেন, সয়েল টেস্টিং কিট আবিষ্কার করেছেন। হ্যাঁ, তো এরকম কিছু টেকনোলজি আমরা আবিষ্কার করে থাকি, কিন্তু এটা আসল উদ্দেশ্যটা কি, কেন আমরা নতুন টেকনোলজি ডেভেলপ করি? তো নতুন টেকনোলজি ডেভেলপ কাদের জন্য করি? অবশ্যই কাদের জন্য? আমাদের যে ফার্মিং গ্রুপ আছে, আমাদের যে ফার্মার আছে বাংলাদেশে, নেপাল বলো, সো ফার্মার্স গ্রুপ যারা আছে তাদের জন্য বেসিক্যালি আমরা কি করে থাকি, এই টেকনোলজি গুলা ডেভেলপ করি। এখন টেকনোলজি ডেভেলপ করি বিইউতে, আর আমার কৃষক রয়েছে রাজশাহীতে বা আমার কৃষক আছে বরিশালে, তাই না? এই লিঙ্ক আপটা কেমনে আমরা আমাদের টেকনোলজিটা ওই বরিশালের যে একজন কৃষক আছে তার কাছে পৌঁছাতে পারি? একটা ওয়ে লাগবে না? এটাকেই বলছি আমরা এক্সটেনশন প্রসেস। তার মানে আমরা যখন কোনো টেকনোলজি কৃষকের কাছে পৌঁছায় দেব, এই পৌঁছায় দেওয়ার প্রসেসটাকেই বলছি আমরা এক্সটেনশন। তোমরা কি বুঝতে পেরেছো কিনা? এক্সটেনশন কেন আমরা পড়াবো, এর কারণটাই হচ্ছে আমরা যে পড়াশোনা করে গবেষণা করে যত ইনফরমেশন, যত মানে টেকনোলজি পাবো, যত আইডিয়া বের হবে, সেগুলো সবকিছুই উদ্দেশ্য হচ্ছে কৃষকের ভালোর জন্য। তো সেই কৃষকের কাছে আমাদের আমাদের টেকনোলজি গুলো পৌঁছাতে হবে। ওকে, তো পৌঁছানোর জন্য আমার কি লাগবে, একটা প্রসেস লাগবে। শুধু হয়তো আমি এখান থেকে ধরো যে ক্রিকেট বলের মতো এখান থেকে যদি আমি ঢিল ছুড়ি, সেটা বরিশালে সেই কৃষক ক্যাচ করতে পারবে না, ধরতে পারবে না, তাই না? তো এটা সম্ভবও না। তো এই জন্য কি করতে হবে, আমাকে একটা প্রসেস মাধ্যমে যেতে হবে। এই প্রসেসটাই, এই গ্যাপটাই ফুলফিল করে হচ্ছে এক্সটেনশন। এই প্রসেসটাকে বলছি আমরা এক্সটেনশন। ওকে, সো এইটা হচ্ছে তোমার বেসিক কনসেপ্ট এক্সটেনশন সম্পর্কে। এখন তোমরাই বলো, এই যে তোমরা যতগুলো ডিপার্টমেন্ট পড়েছো এ পর্যন্ত ওয়ানে, তাই না? সেই ডিপার্টমেন্ট আমি একটু যেটা বললাম যে প্রত্যেকেই নতুন নতুন গবেষণা করে নতুন ইনফরমেশন পায়, সেটাকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে কিসের মাধ্যমে? এই এক্সটেনশনের মাধ্যমে। এই জন্যই তোমাদের উপজেলা বলে, ইভেন ইন কেস অফ নেপাল, so there are maybe extension organizations in Nepal as well, so they are doing the same thing. They disseminate in useful technologies like right what is called technology information to the farmers for the betterment of the farming groups. So in every country of the world there is extension organization. So the main thing is to disseminate technologies, information, ideas to the farmers. Okay, and here you can see how we can disseminate. So once you are an extension personnel or extension officer, so how you can disseminate the information? So there are two inbuilt term or aspect of extension, so we cannot avoid this, like communication and education. So in case of education we call it informal education. So what is communication? কেউ একজন কি বলতে পারবে কমিউনিকেশন কি? স্যার, কমিউনিকেশন হচ্ছে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ বা বিভিন্ন বার্তা প্রদান আদান, যেটা আমরা বলছি। ওকে, ওকে, আর কেউ? স্যার, নেটওয়ার্কিং তৈরি করা। স্যার, তথ্য স্থানান্তর। আচ্ছা, যাই হোক, এই যে তোমরা, তোমাদের সাথে আমি কথা বলছি, সো আই এম টিচিং ইউ, সো আই এম কমিউনিকেটিং উইথ ইউ, রাইট? আমি কি তোমাদের সাথে কমিউনিকেট করতেছি? ইয়েস স্যার। জি স্যার। তোমরা আমার সাথে কমিউনিকেট করছো, তাই না? জি স্যার। সিম্পলি আমি তোমাদের কি বিষয়ে কমিউনিকেট করতেছি? এক্সটেনশন বিষয়ে। এক্সটেনশন। ঠিক একই ভাবে তুমি যদি এক্সটেনশন অফিসার যদি কৃষকের সাথে কমিউনিকেট না করে, তাহলে কি নতুন টেকনোলজি কৃষক নিতে পারবে? মানে সম্ভব না স্যার। না স্যার। দ্যাট মিন্স তোমাকে কমিউনিকেট করতে হবে। সো এই জন্য বলছি communication is an integral part of extension. So without communication we cannot think about extension. Okay, এখন এবং একই সাথে এডুকেশন। সো এডুকেশন কি? এডুকেশন কিছু নাই যে আমি তোমাদের পড়াচ্ছি, এটা এডুকেশন নাকি? অজানা বিষয়কে জানাই হচ্ছে এডুকেশন। যে আমি তোমাদের পড়াচ্ছি, এটা এডুকেশন। এবং ঠিক একইভাবে তোমরা যখন এক্সটেনশন অফিসার কি করে,
কৃষকদেরকে এডুকেট করে, কৃষকদের কি জানায়, নতুন টেকনোলজি সম্পর্কে তারা জানায়, তারপরে তারা কিভাবে সেটা করতে হয় সেটা শেখায়। হ্যাঁ, এই প্রসেসটাকে বলি আমরা এডুকেশন, এক্সটেনশন এডুকেশন। এবং এটা একটা নাম আছে, আমরা এটাকে বলি নন ফর্মাল এডুকেশন। সো এক্সটেনশন এডুকেশন যেটা আছে, তোমরা যেটা মাঠে যে করবা সেটাকে আমরা বলি নন ফর্মাল এডুকেশন। আচ্ছা, তোমাদের 10টায় ক্লাস আছে? জি স্যার। তাহলে তো সময় হয়ে গেছে, আমি তো শেষ করতে পারলাম না। আমার অবশ্য অ্যাটেন্ডেন্সটা নেবেন না? আজকে আমি অ্যাটেন্ডেন্স নিব না, যেহেতু অনেকে অ্যাবসেন্ট, এই জন্য আর কি অ্যাটেন্ডেন্সটা নিব না। স্যার এই টপিক গুলো থেকে কেমন প্রশ্ন আসতে পারে? হ্যাঁ, এই টপিক থেকে আপাতত কোনো প্রশ্ন আসবে না, এটা জাস্ট জেনারেল জানার জন্য তোমাদের। ওকে স্যার। হ্যাঁ, এবং এই টপিকটা হচ্ছে যখন সরকার স্যার তোমাদের পড়াবেন ওখান থেকে প্রশ্ন আসবে। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তোমাদের 10টায় ক্লাস, আমি তো বোধহয় শেষ করতে পারলাম না এই ছোট টপিকটাও। তোমার 10টা বেজে গেছে, তবু লিভ করতে চাও লিভ করো।